খেলার মাঠে রাত হলে বসছে নেশার আসর। মাঠের আনাচে কানাচে পড়ে রয়েছে মদের বোতল সহ বিভিন্ন নেশাদ্রব্যের খালি প্যাকেট। পুরুলিয়া জেলার বলরামপুর শহর ঘেঁষা একমাত্র খেলার মাঠ ডাক বাংলো ময়দান। এই মাঠেই খেলাধুলো এবং শরীর চর্চা করে বলরামপুরের অনেক ছেলে মেয়ে এখন পুলিশ ও সেনাবাহিনীতে কর্মরত। এখনও এলাকার বহু ছেলে মেয়ে এই মাঠে সকাল বিকেল খেলাধুলো এবং শরীর চর্চা করতে আসে। তবে তারা মাঠ ছাড়ার পরে রাতের অন্ধকারে কে বা কারা মাঠের মধ্যে বসে নেশা করার পর মদের বোতল মাঠে ফেলে চলে যায় বলে জানিয়েছেন বলরামপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ তথা অবসরপ্রাপ্ত খেলোয়াড় স্বপন মুখার্জি। মাঠের প্রতি ছেলেরা আকর্ষিত হয় এবং সেইখানে যাতে খেলাধুলা করার জন্য আসে। এই মাঠে দেখা যায় যতক্ষণ ছেলেরা খেলে আমিও থাকি, ততক্ষণ মাঠে কোনো খারাপ কাজ হয় না। তারপরে এখানে মদ এবং নানা রকম আনুষঙ্গিক আরও অনেক নেশা এখানে তৈরি হয়, যাতে বাচ্চা ছেলেরা যখন জিজ্ঞাসা করে নেশা করে বসে নাকি, হ্যাঁ নেশা করে এখানে বসে, বাচ্চা ছেলেরা যারা খেলে তারা জিজ্ঞাসা করে অনেক সময় যে এটা কি ওটা কি, উত্তর দিতে পারি না। এবং শুধু তাই নয়, এই মাঠের আমাদের বিশেষ অনুরোধ থাকবে স্কুলের উপরে যে আপনি যে কোনো উপায়ে মাঠটা ঘেরাওয়ের ব্যবস্থা করুন। এই মাঠটা কি স্কুলের? এটা ফুলচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের। এখানে যিনি আমাদের হেডমাস্টার মশাই আছেন, আমরা খুব তাড়াতাড়ি তার কাছে একটা লিখিত আবেদন দিব যাতে উনি শিক্ষার সাথে খেলাধুলার জন্য এই মাঠটার উনি উন্নতি করেন। জানা গেছে বলরামপুর ডাকবাংলো মাঠটি ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ। দীর্ঘদিন ধরে এই মাঠের কোনো সংস্কার না হওয়ায় ধীরে ধীরে মাঠটি খেলার অনুপযুক্ত হওয়ার পাশাপাশি মাঠের সৌন্দর্য হারাচ্ছে। প্রায় 5-6 বছর থেকে মাঠের আগে কি ছিল এবং এখন কি দেখছো? স্যার আগে তো স্যার অনেক আগে থেকে স্যার অনেকেই চেঞ্জ হয়েছে স্যার। মাঠ আমাদের ওখানেও স্যার 6 ফুট বাড়ানো গিয়েছে স্যার। তারপর অনেক ছেলে বেশি এসছে আগের থেকে আমার স্যার এখানে। মাঠে এখন কি প্রয়োজন ভাবছো, কি অসুবিধা হচ্ছে? মাঠ অনেক স্যার খেলার সময় স্যার অনেকগুলি বাইক আসা যায় স্যার, তো আমরা চাইছি যে বাইকগুলো বন্ধ করা যায়। বলরামপুর থেকে রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।